কিছু মানুষ মঞ্চ থেকে নয়, হাঁটু গেড়ে ইতিহাস রচনা করে। কিছু নাম বইয়ের পাতায় নয়, আত্মার গভীরে লেখা থাকে। এটি এমন একজন মানুষের গল্প যিনি কখনো বাইবেল স্কুলে পড়াশোনা করেননি, না কোনো উপাধি অর্জন করেছিলেন, কিন্তু যার প্রার্থনায় প্রজন্ম কেঁপে উঠেছিল, যার চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল আগুন, আর ঠোঁটে ছিল একটাই আরতি: হে পরমেশ্বর, আমি তোর থেকে বেশি কিছু চাই না। সে না জলজল করত, না প্রদর্শন করত। তার জীবনে শব্দ ছিল না, কিন্তু উপস্থিতি ছিল। তার নাম ছিল এডেন উইলসন টোজার, এক দরিদ্র পরিবারের ছেলে, যে রাস্তার ধারে এক অচেনা প্রচারকের কণ্ঠে এমনভাবে ভেঙে পড়েছিল যে সে আঁঠুতে নেমে এলো সে। আর সেখান থেকেই শুরু হলো এমন এক যাত্রা যা আজও লক্ষ লক্ষ আত্মাকে ঈশ্বরের আরও কাছে টেনে নিয়ে যাচ্ছে। এটি এমন এক দাসের গল্প যিনি একদিন বলেছিলেন, যদি পবিত্র আত্মা আমাদের কলিসিয়া থেকে সরে যান, তবুও আমরা হয়তো সব কিছু আগের মতোই চালিয়ে যাব, কারণ আমরা ঈশ্বরের উপস্থিতি ছাড়াই বাঁচতে শিখে গেছি। আপনি কি প্রস্তুত সেই আগুনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, যা কেবল শব্দ থেকে নয়, আত্মার গভীরতা থেকে বেরিয়ে আসতো? তাহলে আসুন, চলুন সেই যাত্রায়, যেখানে এক সাধারণ মানুষ ঈশ্বরের গভীরতায় ডুবে গিয়েছিল। কখনো কি ভেবেছেন, কোনো বড় ডিগ্রি ছাড়া, কোনো মঞ্চ ছাড়া, কোনো খ্যাতি ছাড়া তবুও আত্মার জগতে আলোড়ন তুলতে পারে? এক দরিদ্র পরিবারের ছেলে, যার কাছে ছিল না দামি পোশাক, ছিল না বড় কোনো স্বপ্ন, কিন্তু হৃদয়ে ছিল এক অদ্ভুত তৃষ্ণা। বছরটা ছিল 1877। তিনি আমেরিকার এক ছোট্ট গ্রাম লাজোসে, পেনসিলভানিয়া, সেখানে এক কৃষক পরিবারে জন্ম নিল এক শিশু, এলেথিয়ার ডব্লিউ টোজার, যাকে পরবর্তীকালে পৃথিবী চিনেছে এডব্লিউ টোজার নামে। টোজারের শৈশব কেটেছে সংগ্রামের মধ্য দিয়ে। তার বাবা খেতে মজুরি করে সংসার চালাতেন। বাড়িতে খুব বেশি কিছু ছিল না, না বই, না টাকা, না আরাম, কিন্তু সবসময় সে স্কুলে যেতে পারত সে। কিন্তু এসবের মাঝেও তার ভিতরে ছিল অন্য কিছু, এক নীরবে চিন্তা করা মন আর এক তৃষ্ণার্ত হৃদয়। সে প্রায়ই একা বসে থাকত, আকাশের দিকে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করত, আসলেই কি কোনো ঈশ্বর আছেন? যদি থাকেন, তবে কি আমি তাকে জানতে পারি? সেই সময় সে কোনো গির্জায় নিয়মিত অংশ ছিল না, তার কাছে কোনো বাইবেলও ছিল না, না কোনো ধর্মীয় পথ প্রদর্শক, কিন্তু তার আত্মা খুঁজছিল কিছু, কিছু সত্য, কিছু জীবিত। যখন তার বয়স প্রায় 15 থেকে 16 বছর, তখন তার পরিবার আরেক জায়গায় গিয়ে বসবাস শুরু করে, অ্যাক্রন, হোয়াইও। সেখানেই তার জীবন এলো একদিন, যে দিন সবকিছুই বদলে দিল। সেই দিন একটি সাধারণ দিন ছিল সেটি। টোজার কাছ থেকে ফিরছিল, ঠিক তখনই এক রাস্তার প্রচারকের কণ্ঠ তার কানে এসে বাজল, যদি তুমি সত্যি হৃদয় থেকে ঈশ্বরকে খোঁজো, তবে তিনি তোমাকে মিলবেন। শুধু এই একটি বাক্য টোজারের হৃদয়ের গভীরে আগুন জ্বালিয়ে দিল। সেই সন্ধ্যাতেই সে নিজের ঘরে গেল, দরজা বন্ধ করলো এবং জীবনে প্রথমবার হাঁটুতে বসল। না কোনো বিশেষ প্রার্থনা, না কোনো মুখস্থ শব্দ, শুধু এক আন্তরিক হৃদয়ে আরতি: হে ঈশ্বর, যদি তুই থাকিস, তবে আমাকে দেখা দে। সে অনুভব করলো সে একা নয়। সে প্রথমবার অভিজ্ঞতা করলো কেউ শুনছে, আর তারপর সেই মুহূর্তে কিছু স্থায়ীভাবে বদলে গেল। সেই রাতেই এডব্লিউ টোজার ঈশ্বরকে জানার পথে পা বাড়ালো, না ধর্মের নামে, না কোনো প্রথার জন্য, বরং এক তৃষ্ণার্ত হৃদয়ের খোঁজে। সেখান থেকে শুরু হলো এক যাত্রা। না কোনো হাততালি ছিল, না আকাশ থেকে কোনো গম্ভীর স্বর, কিন্তু সেদিন এক আত্মা তার উৎসকে খুঁজে পেল। এডব্লিউ টোজারকে তখন পৃথিবী চিনত না। সে কোনো মঞ্চের মানুষও ছিল না, কিন্তু অদৃশ্য জগতে এক আলোড়ন শুরু হয়ে গিয়েছিল।
ঈশ্বর এক তৃষ্ণার্ত হৃদয়কে দেখে নিয়েছিলেন। এটি ছিল কেবল শুরু। পরবর্তীকালে এই ছেলেটি লক্ষ লক্ষ আত্মাকে সেই ঈশ্বরের সন্ধানে সাহায্য করবে, যাকে সে একা হাঁটু গেড়ে খুঁজে পেয়েছিল। অনেকেই ঈশ্বরকে পেয়েছে মঞ্চে, কেউ পেয়েছে কোনো প্রচারকের হাত ধরে, কিন্তু টোজার ঈশ্বরকে পেয়েছিল হাঁটু গেড়ে, নিজের ঘরে, একাকী সময়ে। সেখানে ছিল শুধু সত্য আর তৃষ্ণা, আর সেই তৃষ্ণাই হয়ে উঠল তার ডাক। এটি কোনো সাধারণ ডাক ছিল না, এটি সেই আহ্বান যা আত্মাকে জাগিয়ে তোলে, যা মানুষকে কেবল মানুষ থাকতে দেয় না, বরং তাকে এক আত্মিক যোদ্ধায় রূপান্তরিত করে। কেউ কেউ কলেজে যায়, কেউ শেখে কোনো গুরু থেকে, আর কেউ হাঁটু গেড়ে সেই জ্ঞান লাভ করে যা আসে স্বর্গ থেকে। এডব্লিউ টোজার ছিলেন তেমনই একজন মানুষ যে রাতে সে প্রথমবার প্রার্থনা করেছিল। সেখানে কোনো খ্রিস্টীয় বই ছিল না, না কোনো প্রচারক, না কোনো গির্জার সদস্যপদ, কিন্তু তার হৃদয় ঈশ্বরের জন্য খুলে গিয়েছিল। সেই রাতের পর টোজারের জীবন যেন পুরো বদলে গেল। এখন তার প্রতিটি দিন হয়ে উঠল এক অনুসন্ধান। আমি সেই ঈশ্বরকে আরও ভালোভাবে জানতে চাই। সে একটি পুরনো বাইবেল খুঁজে বের করলো এবং ধীরে ধীরে পড়তে শুরু করলো। সে প্রতিটি শব্দ শুধু পড়ত না, বরং পান করত, যেন কোনো মরুভূমির পিপাসার্ত যাত্রী প্রতিটি বিন্দু জল সযত্নে পান করে। তার ঘরের এক কোণ হয়ে উঠল তার মন্দির। প্রতিদিন কাজ থেকে ফিরে সেই কোণায় বসে যেত, বাইবেল খুলত সে, তারপর হাঁটুতে নেমে যেত। ঘন্টার পর ঘন্টা, কখনো অশ্রু ঝরতে ঝরতে, কখনো নীরবে চোখ বুজে সে শুধু প্রার্থনা করত, হে প্রভু, আমাকে শেখাও। আমি তোকে যেমন তুই আছিস তেমন জানতে চাই। আমার শুধু বাইবেলের তথ্য নয়, আমার তোকে নিজেকে চাই। তার এই প্রার্থনা বই থেকে জন্ম নেয়নি, এটি জন্মেছিল তার আত্মার যন্ত্রণার ভেতর থেকে। সে কোনো গির্জার ভিড়ে ছিল না, না কোনো বড় পাস্টরের সংস্পর্শে, কিন্তু তবুও সে দিন দিন বদলাচ্ছিল। তার চিন্তা, তার আত্মা ও তার হৃদয় সব কিছু ঈশ্বরের দিকে আকৃষ্ট হচ্ছিল। কখনো কখনো লোকেরা তাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতো, তুমি কোন বাইবেল কলেজে পড়েছ? সে হাসি মুখে বলতো, আমার কলেজ হলো হাঁটু, আর আমার শিক্ষক হলো পবিত্র আত্মা। তার মঞ্চের লালসা ছিল না, না কোনো পরিচিতির আকাঙ্ক্ষা। তার একমাত্র ক্ষুধা ছিল ঈশ্বর। ধীরে ধীরে গির্জা তার আত্মিক গভীরতাকে চিনতে শুরু করলো। এক তরুণ যার কোনো ডিগ্রি ছিল না, কিন্তু ছিল আত্মার বোধ, যার কাছে শাস্ত্রের পাণ্ডিত্য ছিল না, কিন্তু ছিল ঈশ্বরের প্রত্যক্ষ অভিজ্ঞতা। টোজারকে প্রচারক হওয়ার জন্য ডাকা হলো। এটি তার জন্য কোনো কর্মজীবন ছিল না, এটি ছিল একটি আহ্বান। যখন সে প্রথমবার মঞ্চে উঠল, তার কথায় কোনো নাটকীয়তা ছিল না, না সে ব্যবহার করলো কোনো অলৌকিক সাক্ষ্য, কিন্তু যখন সে কথা বলতো মানুষ কাঁদতে শুরু করতো। কেন জানেন? কারণ সেখানে শুধু শব্দ নয়, আত্মা কথা বলতো। সে শিখেছিল ঈশ্বরের উপস্থিতিতে বাঁচতে। প্রতিটি সত্য আগে নিজে বাঁচত, তারপর অন্যদের শেখাতো। তার প্রতিটি উপদেশ কেবল বাইবেল থেকে নয়, বরং সরাসরি ঈশ্বরের কাছ থেকে আসতো, এবং এটাই তাকে সাধারণ প্রচারকদের থেকে আলাদা করেছিল। এডব্লিউ টোজার কখনো কলেজে যাননি, কিন্তু তিনি শিখেছিলেন সেই জিনিস যা কলেজে শেখানো যায় না। তিনি ঈশ্বরকে খুঁজে পেয়েছিলেন হাঁটুতে, এবং সেটাই তার জীবনের মূল মন্ত্র হয়ে উঠেছিল। যদি তুমি সত্যি ঈশ্বরকে জানতে চাও, তবে শব্দ দিয়ে নয়, হাঁটু গেড়ে কথা বলো। এবং সেখান থেকেই শুরু হলো তার জীবন, একজন প্রচারকের নয়, বরং এক তৃষ্ণার্ত হৃদয়ের, যে অন্যদেরও সেই একই তৃষ্ণায় জ্বালাতে চাইত। 1930-এর দশক আমেরিকার তখন ভয়াবহ অর্থনৈতিক মন্দার সঙ্গে লড়াই করছিল। রাস্তায় ছিল ক্ষুধা, হৃদয়ে ছিল ভয়, আর আত্মার ভেতরে ছিল এক শূন্যতা। সেই সময় শিকাগো শহরের এক ছোট্ট গির্জা, সাউথ সাইড অ্যালায়েন্স চার্চ, একজন নতুন পাদ্রীর অপেক্ষায় ছিল। তাদের প্রয়োজন ছিল কোনো উচ্চপদস্থ শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তির, কিন্তু ঈশ্বর পাঠালেন এডব্লিউ টোজারকে, এক সরল সোজা মানুষ যার পোশাক ছিল সস্তা, কণ্ঠ ছিল সাধারণ, কিন্তু আত্মা ভেতর থেকে জ্বলছিল। যখন টোজারকে সেখানে প্রচার করলেন, শুরু করতেই মানুষ বিস্মিত হয়ে গেল। তার উপদেশে কোনো শোরগোল ছিল না,
না সে ভিড়কে আনন্দ দেওয়ার জন্য গল্প বলতো। সে এমনভাবে কথা বলতো যেন সে ঠিক একমাত্র ঈশ্বরের সঙ্গে কথা বলে এসেছে। টোজারের প্রচার বাইবেলের সত্যকে শুধু উপরিভাগে নয়, আত্মার গভীরে পৌঁছে দিত। সে সবসময় খ্রিস্টকে উচ্চে তুলত, পবিত্র, মহিমাময় এবং প্রভু হিসেবে। তার কথার চেয়ে বেশি কথা বলতো তার উপস্থিতি। সে প্রায়ই প্রচারের আগে ঘন্টার পর ঘন্টা একা বসত, হাঁটুতে ঝুঁকে মাথা নত করত, আর যখন মঞ্চে উঠত তখন মনে হতো তার আত্মা যেন ঈশ্বরের স্পর্শে ভিজে আছে। সে বলতো, আমি প্রচার করতে আসিনি, আমি বলতে চাই সেই আত্মাকে যে আমার ভেতরে আছে। টোজার প্রায়ই এমনভাবে বলতেন, সে এক গম্ভীর জীবনযাপন করত। না কোনো দেখানো দেখি, না কোনো সামাজিক হাসি খুশি ভঙ্গি, না কোনো মঞ্চসুলভ আত্মবিশ্বাস। তার ঘর ছিল সরল, জীবন ছিল শৃঙ্খলাবদ্ধ। সে গির্জার বেতনের বেশিরভাগ অংশ প্রয়োজন মতো মানুষকে দিয়ে দিত। কখনো কখনো তার স্ত্রী কষ্ট পেতেন, আমরা আমাদের জন্য কিছু কেন রাখি না? কিন্তু টোজার শান্তভাবে বলতো, আমাদের যা প্রয়োজন প্রভু আগেই দিয়ে দিয়েছেন। আমার আসল প্রয়োজন তার উপস্থিতি। সে খ্রিস্ট ছাড়া আর কিছুই চাইতো না, আর খ্রিস্টের সঙ্গে সব কিছু ছেড়ে দিতে পারত। সাউথসাইড অ্যালায়েন্স চার্চ ধীরে ধীরে ভিড় দিয়ে নয়, বরং তৃষ্ণার্ত হৃদয় দিয়ে ভরে উঠতে লাগলো। মানুষ দূর দূর থেকে আসতে শুরু করলো, না কোনো অলৌকিকতা দেখার জন্য, না কোনো বিখ্যাত পাদ্রীকে শোনার জন্য, বরং ঈশ্বরকে অনুভব করার জন্য। অনেকেই বলতো, যখন আমরা টোজারকে শুনি মনে হয় যেন ঈশ্বর আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। সে সবাইকে শেখাতো, ঈশ্বর কোনো তত্ত্ব নন, তিনি এক জীবন্ত বাস্তবতা। তুমি তাকে গির্জার দেওয়ালের মধ্যে নয়, তোমার হাঁটুর নিচে খুঁজে পাবে। টোজার প্রায় 30 বছর ধরে সেই গির্জার সেবা করলেন। তিনি কোনো পদ চাননি, না প্রচার করেছেন নিজের জন্য, না কখনো নিজের বইয়ের জন্য টাকা চেয়েছেন। প্রতিটি কাজ তিনি করেছেন একটি মাত্র উদ্দেশ্যে, খ্রিস্টকে জানো এবং তার গভীরতার নেমে যাও। সাউথসাইড চার্চের দেওয়ালে আজও সেই প্রতিধ্বনি আছে, একজন মানুষের যিনি নিজে কিছু ছিলেন না কিন্তু ঈশ্বরে ভরপুর ছিলেন। এডব্লিউ টোজার মঞ্চ চাননি, তিনি শুধু একটাই জিনিস চেয়েছিলেন, হে ঈশ্বর, আমাকে এমন বানাও যাতে আমার উপস্থিতির মাধ্যমে মানুষ তোমাকে খুঁজে পায়। আর সত্যিই তার যে জীবনযাপন তা আজও আত্মাদের জাগিয়ে তুলছে। অনেকেই প্রচার করে, কেউ কেউ ভালো কথা বলে, কিন্তু খুব অল্প মানুষ আছেন যাদের জীবনই তাদের সবচেয়ে বড় বার্তা। এডব্লিউ টোজার ছিলেন এমন একজন যিনি মঞ্চ থেকে বলতেন, খ্রিস্ট ছাড়া সবই ব্যর্থ, আর খ্রিস্টের সঙ্গে সব কিছুই অর্থবহ। কিন্তু এটি কি কেবল শব্দ ছিল? না, সে নিজে তাই বাঁচত যা সে শেখাতো। টোজারের কাছে পবিত্রতা ছিল না কোনো নিয়মের তালিকা। সে বলতো, পবিত্রতার অর্থ এই নয় যে তুমি কি করো না, বরং তুমি যা করো কার জন্য করো। সে দিনের শুরু করত প্রার্থনা দিয়ে, দিনের শেষও করত প্রার্থনা দিয়ে। প্রায়ই সে তার স্ত্রীকে বলতো, যদি আমি আজ প্রভুর উপস্থিতিতে না যাই তাহলে আমি অন্য কারোর সামনে কথা বলার যোগ্য নই। তার প্রার্থনা কেবল শব্দের বন্যা ছিল না, সে প্রভুর সামনে নীরবে বসত, শুধু তার উপস্থিতিকে অনুভব করত। সে একা চলে যেত জঙ্গলের ভেতর, ঘন্টার পর ঘন্টা নীরবে বসে থাকতো, কখনো কাঁদতো, কখনো মাথা নত করে শুধু শুনত। সে বলতো, ঈশ্বরকে শুনতে চাইলে তোমাকে পৃথিবীর শব্দ থামাতে হবে। টোজারের ঘর ছিল ছোট। সে আর তার স্ত্রী এক আশ্চর্য সরলতায় জীবনযাপন করত। তার স্ত্রী একবার কাউকে বলেছিলেন, আমার বিয়ে হয়েছে 2 জনের সঙ্গে, একজন টোজারের সঙ্গে আর একজন সেই ঈশ্বরের সঙ্গে যাকে টোজার পুরো হৃদয় দিয়ে চাইত। হ্যাঁ, মাঝে মাঝে টোজার তার পরিবার থেকে কিছুটা দূরে হয়ে যেত, শারীরিকভাবে নয় বরং আত্মিকভাবে, কারণ তার মন সর্বদা একটিমাত্র জিনিসে নিবদ্ধ থাকত, প্রভুর নিকটতা। টোজারের ভিড় পছন্দ ছিল না, সে ভিড়ের মধ্যে ফুটে উঠতে না, বরং নিঃসঙ্গতায় জ্বলজ্বল করত। সে বলতো, যে মানুষ একা থাকতে শেখে না সে ঈশ্বরের কণ্ঠ চিনতে পারে না। সে পছন্দ করত গোপন স্থানে গিয়ে প্রার্থনা করতে,
তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল পবিত্র আত্মা। কখনো সে পুরো রাত জেগে বাইবেল পড়তো, আবার কখনো একা রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়তো, শুধু ভাবতে ভাবতে, হে প্রভু, আজ কি তুই আমাকে কিছু বলতে চাইছিস? টোজারের কাছে সেবা করা, প্রচার করা কিংবা বই লেখা এসব ছিল কেবল মাধ্যম। তার আসল উদ্দেশ্য ছিল পবিত্রতার আগুনে ক্রমাগত জ্বেলে থাকা। সে বলতো, আমি চাই না মানুষ আমাকে স্মরণ করুক, আমি চাই যখন মানুষ আমার সঙ্গে দেখা করুক তারা যেন ঈশ্বরের উপস্থিতি অনুভব করে। এডব্লিউ টোজার গির্জাকে শুধু শব্দ দিয়ে পরিবর্তন করেননি, তিনি এমন একটি জীবনযাপন করেছিলেন যা মানুষকে ঈশ্বরের জন্য ক্ষুধার্ত করে তুলেছিল। তার মুখ ঈশ্বরের জন্য হয়তো ঝলমল করত না, কিন্তু তার আত্মা জ্বলত। সে চলাফেরা করত কোনো শব্দ ছাড়া, তবুও তার পেছনে রয়ে যেত একটি শিখা যা আত্মাকে জাগিয়ে তুলত। কখনো ঈশ্বর কারো কণ্ঠস্বর দিয়ে কাজ করেন, কখনো আরও অশ্রুর মাধ্যমে, আবার কখনো কারো কলম দিয়ে। এডব্লিউ টোজারের কণ্ঠ হাজারো আত্মাকে জাগিয়ে তুলেছিল, কিন্তু তার কলম লাখো আত্মার হৃদয়কে কাঁপিয়ে তুলেছিল। 1948 সালে টোজারের সবচেয়ে বিখ্যাত বই প্রকাশিত হলো দ্য প্যারাসুইট অফ গড, ঈশ্বরের সন্ধান। কিন্তু এই বইয়ের পেছনে গল্প যতটা সাধারণ ততটাই অসাধারণ। কথিত আছে টোজার এই বইটি লিখেছিলেন একটি ট্রেন যাত্রার সময়, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। না কোনো লাইব্রেরি, না কোনো নোটস, শুধু একটি বাইবেল এবং জ্বলন্ত আত্মা। আজও সেই লাইনগুলো আত্মাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। আমরা ঈশ্বরকে শব্দের ভেতরে বন্দি করেছি আর তার উপস্থিতিকে হারিয়ে ফেলেছি, কিন্তু যে আত্মা আবার তাকে খুঁজে বেড়ায় সে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায়। তারপর এলো দ্য নলেজ অফ দ্য হোলি, একটি বই যা ঈশ্বরের চরিত্রকে, তার মহিমাকে মানব মনের সীমার বাইরে নিয়ে গিয়ে আত্মাকে নত করে দেয়। এই বইয়ে টোজার প্রতিটি অধ্যায়ের শুরু করতেন এক প্রার্থনা দিয়ে, শুধু পাঠকের জন্য নয় বরং নিজের জন্যও, যাতে যা লেখা হয় তা ঈশ্বর থেকে আসুক। তিনি ঈশ্বরকে ব্যাখ্যা করার চেষ্টা করেননি, বরং আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে দেখার জন্য। টোজারের লেখনীয় ধরন ছিল সরল, কিন্তু সেই সরলতা আড়ালে লুকিয়েছিল আত্মার গভীরতা। তিনি কখনো শব্দে প্রভাবিত হতেন না, বরং শব্দগুলোকে প্রভুর উপস্থিতির আগুনে পুড়ে শুদ্ধ হয়ে বেরিয়ে আসত। তার প্রতিটি শব্দ মনে হতো যেন প্রার্থনার আগুন থেকেই উঠে এসেছে। তার বইগুলো কেবল তথ্য দিত না, বরং জাগরণ নিয়ে আসত। তিনি বলতেন, আমি চাই না যে লোকেরা আমার বই পড়ে বলুক, আহা কি গভীর কথা। আমি চাই তারা পড়ে বলুক, হে প্রভু, আমাকে পরিবর্তন করো। টোজার মোট 40টির বেশিও বই লিখেছিলেন, যার মধ্যে অনেকগুলো ছিল প্রচারের সংগ্রহ, প্রবন্ধের সংগ্রহ এবং আত্মিক বিষয়ে গভীর চিন্তা ভাবনা। তার লেখা আজও পৃথিবীর প্রতিটি প্রান্তে পড়া হয়, আমেরিকা থেকে রাশিয়া, আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত। কোনো প্রচার ছাড়াই, কোনো প্রচারকদের সাহায্য ছাড়াই তিনি কোনো দল গড়ে তোলেননি। শুধু তার কলম দিয়ে তিনি এমন কাজ করেছিলেন যা বড় বড় সংগঠনও করতে পারেনি। তার লেখা ছিল প্রেরণা, আবার সতর্কবার্তাও। তিনি প্রায়ই বলতেন, আধুনিক মণ্ডলী আত্মা হারিয়ে গেছে এবং তাকে ফিরে পেতে হলে আমাদের আবার আঁঠু গেড়ে প্রার্থনায় ফিরে আসতে হবে। তার বইগুলো আমাদের নিজের ভেতরে তাকাতে বাধ্য করে। সেগুলো আমাদের শুধু বাইবেলের শব্দের সঙ্গে নয়, বরং বাইবেলের ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দেয়। এডব্লিউ টোজার তার কলমকে অস্ত্রের মতো ব্যবহার করেননি, বরং একটি প্রদীপের মতো করেছেন, যা অন্ধকারকে কেটে ফেলে না, বরং শান্তভাবে আলো ছড়িয়ে দেয়। আর সেই আলোর মধ্যে আজও এখনো হাজারো আত্মা সেই আলোর টানে ঈশ্বরের দিকে ফিরে আসছে। টোজার কখনো মানুষের মন ভোলাবার জন্য প্রচার করেনি। তার কথাগুলো ছিল তলোয়ারের মতো, কেটেছে, বিঁধেছে, কিন্তু একই সঙ্গে আরোগ্যও দিয়েছে। তিনি বলতেন, আমরা বাইবেলকে গৃহপালিত করে ফেলেছি, এখন তা আর আমাদেরকে কাটে না, শুধু মাথায় হাত বুলিয়ে দেয়। কালেসিয়াকে তিনি বারবার সতর্ক করেছেন, সত্যিকারের খ্রিস্ট শুধু সান্ত্বনা দেন না, তিনি পরিবর্তনও দাবি করেন। সত্যিকারের আরাধক
সে নয় যে গান গায়, বরং সে যে নিজের জীবনকে বেদির উপরে সমর্পণ করে দেয়। টোজারের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, আমরা কি শুধু ভিড় জমাচ্ছি না খ্রিস্টের শিষ্য তৈরি করছি? তিনি বলতেন, আজকের কালিশিয়া মানুষকে শুধু আরাম দেয়, কিন্তু তাদের আত্মা থেকে তুলে দাঁড় করায় না। আমাদের প্রচার চাই না, আমাদের চাই গলতে থাকা হৃদয়। টোজার মঞ্চে দাঁড়াতে ভালোবাসতেন না, কিন্তু যখন তিনি কথা বলতেন মানুষ কেঁপে উঠত। একবার কেউ তাকে জিজ্ঞেস করলো, আপনি কি সবসময় এত গম্ভীর থাকেন? টোজার উত্তর দিলেন, যদি তুমি সেই জিনিস দেখতে যা আমি আত্মায় দেখেছি, তাহলে তুমিও হাসি নয়, প্রার্থনাকেই বেছে নিতে। তিনি খ্যাতি চাননি, করতালিও চাননি, তার একমাত্র উদ্দেশ্য ছিল কালেসিয়াকে আবার জাগিয়ে তোলা। টোজার তার সময়কে সরাসরি আয়না দেখিয়েছিলেন। তার সতর্ক বাণীগুলো আজও সমান সত্য। তিনি যা লিখেছিলেন তা শুধু সেই প্রজন্মের জন্য ছিল না, বরং প্রত্যেক প্রজন্মের জন্য এক ডাক ছিল, উঠো, ফিরে এসো, কারণ আমরা ঈশ্বরের উপস্থিতি হারিয়েছি। আর যতক্ষণ না আমরা ভেঙে পড়ে ফিরে আসছি, আমরা শুধু চার্চে যাব, কিন্তু ঈশ্বরের সাথে মিলতে পারবো না। এবার টোজারের বয়সে প্রবীণ হয়ে উঠেছিল, শরীর দুর্বল ছিল, কিন্তু আত্মা তখনও জ্বলছিল। তিনি হাসপাতালে ছিলেন, চুপচাপ এবং শান্ত, কিন্তু যখন কেউ তাকে দেখতে আসতো তিনি শুধু একটাই প্রশ্ন করতেন, তুমি কি প্রভুকে জানার জন্য ক্ষুধার্ত? তার শেষ দিনগুলোতে কোনো ভয় ছিল না, কোনো আফসোসও ছিল না, বরং ছিল এক তৃপ্তি, এক শান্তি, যেন কোনো যোদ্ধা যিনি দৌড় শেষ করেছেন। 18ই মে 1963 সালে এডব্লিউ টোজার এই পৃথিবী ত্যাগ করেছিলেন। না কোনো শোরগোল, না কোনো বড় আয়োজন, শুধু এক আত্মা ফিরে গেল সেই ঈশ্বরের কাছে যাকে তিনি সারা জীবন খুঁজেছেন। টোজারের চলে যাওয়ার পরেও তার উপদেশ, লেখা এবং বইয়ের প্রতিধ্বনি কখনো স্নাল হয়নি, বরং আরও জোরালো হয়ে উঠেছে। মানুষ তার বই পড়তে পড়তে কাঁদতে শুরু করত, কারণ তার শব্দগুলোর মধ্যে ছিল সেই শক্তি যা শুধু বুদ্ধি থেকে আসে না, বরং আত্মা থেকে আসে। আজও দ্য পারস্যুট অফ গড, দ্য নলেজ অফ দ্য হোলি এবং গডস পারস্যুট অফ ম্যান এর মতো বইগুলো লক্ষ লক্ষ মানুষকে টেনে নিচ্ছে সেই ঈশ্বরের দিকে যিনি মঞ্চের উপরে সীমাবদ্ধ নন, হাঁটু গেড়ে মেলে না। টোজারের উদ্দেশ্য কখনো খ্যাতি পাওয়া ছিল না। তিনি কখনো নিজের নামে প্রচার করেননি। তিনি ছবিও খুব কমই পাওয়া যায়, কারণ তিনি বলতেন, যদি মানুষ আমার বই পড়ে শুধু আমার নাম মনে রাখে তাহলে আমি ব্যর্থ, কিন্তু যদি তারা ঈশ্বরকে চিনতে শুরু করে তাহলেই আমি সফল। আমাকে কেউ চিনুক বা না চিনুক সেটা কোনো ব্যাপার নয়। টোজার আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার ভবিষ্যৎবাণীমূলক কণ্ঠস্বর আজও কথা বলে। সে বলে, ভিড়ে ভেসে যেও না, ঈশ্বরকে খুঁজে বের করো। উপাসনা শুধু গান নয়, এটা আত্মার অবস্থা। হাঁটুতে ফিরে আসো। জাগরণ শুরু হয় হাঁটু থেকে। একটা সরল জীবন, একজন গভীরতায় ভরা প্রচারক এবং এক পিপাসিত হৃদয় যা আজও আত্মাদের ডেকে চলেছে। তুমি কি তার উপস্থিতিকে চেনো, না শুধু তার কথাগুলোকে? টোজার চলে গেছেন, কিন্তু তার আত্মার আগুন আজও ঈশ্বর পিপাসী মানুষকে জ্বালিয়ে জ্বলেছে। টোজারের গল্প আমাদের মনে করিয়ে দেয়, না মঞ্চ দরকার, না ভিড়, না নাম দরকার, না হাততালি, শুধু এক জিনিস দরকার, একটা পিপাসিত হৃদয় যা বলে, হে প্রভু, আমি তোমাকেই চাই, যেমন শুকনো মাটি বৃষ্টিকে চায়। যদি এই গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, যদি ভিতরে কোথাও যদি কিছু জেগে উঠেছে, তবে এটা শুধু একটি গল্প ছিল না, এটা ছিল এক ডাক। আরও এমন আত্মাকে নাড়া দেওয়া কাহিনীর জন্য, যেখানে মঞ্চ নয় বরং প্রভুর উপস্থিতির কথা বলে। আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইমানুয়েল। প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসি অনুপ্রেরণামূলক সাক্ষ্য, সতর্কবার্তা, আর সেই বার্তা যা আপনার জীবনে ঈশ্বরের কণ্ঠস্বরকে জীবিত করে তুলবে। বেল আইকন চাপুন, যাতে আপনি কখনো মিস না করেন সেই মুহূর্ত যখন ঈশ্বর সরাসরি আপনার সাথে কথা বলতে চান। কারণ গল্পগুলো পেরিয়ে যায়, কিন্তু তাদের প্রভাব আত্মায় চিরদিন থেকে যায়। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক।